হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের একটি এপিসোড নিয়ে এক্সপ্লেন করব। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এরপরে শিনলি যখন শিয়ানের সাথে খেতে বসেছিল তখন সে খুব খুশি ছিল। এইটা দেখার পরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে, আজকে তুমি এত খুশি কেন? তখনই শিয়ানের কাছে একটা এসএমএস আসে এবং সে শিনলিকে জিজ্ঞাসা করে, তুমি এমন কি জিনিস কেন যেটা কেনার পরে আবার ফেরতও দিতে হয়? তার কথা শোনার পরে শিনলি তো কিছুই বুঝতে পারছিল না। সেই কারণে সে তার কাছে মোবাইলটা চায় এবং সে জানতে পারে সে সইকে যে জিনিসপত্রগুলো কিনে দিয়েছিল সেইগুলোই সই আবার ফেরত দিয়ে দিয়েছে। শিয়ান যখন তার এইসব কথা শোনে তখন সেও বুঝতে পারে সই কেন তার কাছ থেকে সেদিন তাড়াতাড়ি চলে গেছিল। অন্যদিকে সইও সেই ট্রিপের ছবিগুলো তুলে পোস্ট করতে শুরু করে এবং সেই ছবিগুলো শিয়ানও দেখছিল, কিন্তু সে একটা ছবি তো লাইক করছিল না। সেই কারণে সই মনে মনে ভাবতে থাকে যে শিয়ান আমার কেন একটা ছবি তো লাইক করছে না, ওর কি মোবাইলটা খারাপ হয়ে গেছে? সে এইসব কিছু ভাবছিল তখনই তার কাছে ওয়াইয়ের মেসেজ আসে এবং সে তাকে জিজ্ঞাসা করে তুমি কোন হোটেলে রয়েছো এবং কত নম্বর রুমে। সই যখন তাকে সমস্ত ডিটেলস দিয়ে দেয় তখন সেখানে ওয়াই চলে আসে, কারণ ও এই জায়গাতেই বিজনেস ট্রিপে এসেছিল। এরপরেই তারা দুজনে যখন কথা বলতে শুরু করে তখন ওয়াই সইকে জিজ্ঞাসা করে, শিয়ান কি তোমাকে এখনো মেসেজের রিপ্লাই দিয়েছে? তখন তার কথা সইও বলে যে না, ও আমার একটা মেসেজেরও রিপ্লাই করেনি। এরপরে তারা এইসব বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। এরপর সে যখন রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছিল তখনই তার গুয়ানজিং এর কথা মনে পড়ছিল। সেই কারণে সে গুয়ানজিং কে কল করে এবং গুয়ানজিং তাকে বলে আমরা আগের জায়গাতে একসাথে দেখা করি। তখন তার কথায় ওয়াই বলে আমি এখন শহরের বাইরে রয়েছি। তখন গুয়ানজিং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কবে ফিরে আসবে? ওয়াই তখন বলে সেটা আমি জানি না এবং এটা বলার পরে দুজনেই কল কেটে দেয়। এর পরের দিন সকালবেলাতে সই যখন ঘুম থেকে উঠে দেখে বাইরে স্নোফল হচ্ছে তখন সে সঙ্গে সঙ্গে ওয়াইকেও ডেকে দেয় এবং বলে চলো আজকে আমরা বরফে গিয়ে খেলা করি। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার ছবিগুলোকে দেখছিল। তখনই তার পেছন দিক দিয়ে তার আঙ্কেল গুয়ান চলে আসে এবং সে যখন দেখতে পায় শিয়ান সেই জার্নালিস্টের ছবি দেখছে তখনই সে তাকে বলে ওই জার্নালিস্টটা খুব ইউনিক ছিল এবং তার সাথে আমার অনেকদিন দেখা হয়নি এবং সেও অনেকদিন হর্স রাইডিং করেনি, তাহলে তুমি ওকে একদিন ইনভাইট করো, আমরা একসাথে ডিনার করি। কিন্তু অন্যদিক থেকে শিয়ান তার কোনো কথাতেই উত্তর দিচ্ছিল না, সে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দেয়। এরপরে অন্যদিকে বরফের মধ্যে ওয়াই সইয়ের কিছু ছবি তুলে দিচ্ছিল এবং নানা পোজে ছবি তোলার পরে ওয়াই সেই ছবিগুলো ভিচ্যাটে অ্যাড করে দেয় এবং সে সইকে বলে এই ছবিগুলো দেখার পরেই দেখবে শিয়ান তোমাকে মেসেজ করেছে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার আঙ্কেলের সাথে বিজনেস নিয়ে আলোচনা করছিল। তাদের যখন এইসব বিষয় নিয়ে কথা বলা হয়ে যায় তখন শিয়ান তার ভিচ্যাট খুলে সইয়ের ছবিগুলো দেখে এবং মনে মনে ভাবে সে ওইখানে গিয়ে খুব ভালোই মজা করছে এবং সে ওখানকার মানানসই ড্রেসও পরেছে, এমনকি সে তাকে মেসেজও করে। সই যখন তার মেসেজ দেখতে পায় তখন সে শকড হয়ে যায় এবং সে ওয়াইকে বলে তুমি একদম ঠিক কথা বলেছিলে, সে এইবারে আমার ছবি দেখতে পেয়ে আমাকে মেসেজ করেছে এবং আমাকে জিজ্ঞাসা করছে তুমি কবে বাড়িতে আসবে। তার এই কথা শোনার পরে ওয়াই তাকে বলে তুমি ওর মেসেজের রিপ্লাই এখন না দিয়ে কিছুক্ষণ পরে দাও, যাতে সে বুঝতে না পারে তুমি ওর মেসেজের জন্য অপেক্ষা করছিলে। কিন্তু সই তার কোনো কথা না শুনে সে শিয়ানকে মেসেজ করে দেয়। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই শিয়ান তাকে বলে আঙ্কেল গোয়ান তোমার সাথে দেখা করতে চায়। কিন্তু অন্যদিক থেকে সই ওয়াইকে বলে আঙ্কেল গোয়ানটাকে সে কার কথা বলতে চাইছে। যখন সে বুঝতে পারে যে আঙ্কেল গোয়ানটাকে তখন সে খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং সে শিয়ানকে জিজ্ঞাসা করে তোমার আঙ্কেল সত্যি আমার সাথে দেখা করতে চায়? তখন শিয়ান তার কথায় বলে হ্যাঁ আঙ্কেল তোমাকে ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেছে। তার এই কথা শোনার পরে সে এতটাই খুশি হয়ে যায় যে সে বলতে শুরু করে আমি কালকে এখান থেকে বাড়ি চলে যাব। তখনই সে বলে আমি তো তাকে ইন্টারভিউর কথা বললামই না, তাহলে সে আমাকে ইন্টারভিউর জন্য কেন ইনভাইট করবে? তার কথা যখন ওয়াই শুনতে পায় তখন তাকে বলে আসলে তার আঙ্কেল তোমার সাথে দেখা করতে চায় না, শিয়ানেরই তোমার কথা মনে পড়ছে সেই কারণেই তোমাকে ও এক্সকিউজ দিচ্ছে। তার এই কথা শোনার পরে সই তাকে বলে এটা এক্সকিউজ বা যাই হোক আমি কালকে সেখানে যাব। এরপরে সে তাড়াতাড়ি গোছাতে শুরু করে। এর পরের দিন সে যখন বেরিয়ে যায় তখন সে শিয়ানকে বলে আমি এখানে চলে এসেছি এবং আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব। এইসব কথা শোনার পরে শিয়ানও তার আগে আঙ্কেলের বাড়িতে চলে যায় এবং তাকে দেখার পরে তার আঙ্কেল তাকে বলে এখনো অব্দি জার্নালিস্টও এলো না, তাহলে তুমি এখানে কি করছো? তখন সে তার আঙ্কেলকে বলে আমি তার আগেই এখানে চলে এসেছি। অন্যদিকে সইরও আস্তে আস্তে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু সই বা তার ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি, কারণ অন্য গাড়ি তার সইর গাড়ির পেছন দিকে ধাক্কা মেরেছিল। এরপরে সেখানে যাওয়ার লেট হয়ে যাওয়ার কারণে সে শিয়ানকে কল করে এবং বলে আমার যেতে কিছুক্ষণ লেট হবে। কিন্তু শিয়ান যখন পেছনে তাদের কথা শুনতে পায় তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তাদের কথায় তখন সই বলে কিছুই না, জাস্ট আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তার এই কথা শিয়ান শোনার পরে সে তো খুব চিন্তায় পড়ে যায়। এরপরে সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় রয়েছো? আমি সেখানে চ্যাংকে পাঠাচ্ছি। কিন্তু সেখানে চ্যান তো যায় না, শিয়ান নিজেই তাকে রিসিভ করতে চলে যায়। এরপরে সে সইকে বলে তুমি আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু সই তার গাড়িতে ওঠে না, উল্টো বলে আমাকে এখানে থেকে দেখতে হবে যে গাড়িতে কি হয়েছে।
বলছিল হয়তো গাড়িতে ব্যাটারিরই কোনো সমস্যা হয়েছে। এরপরে তারা যখন পুলিশের সাথে কথা বলে তখন তারা জানতে পারে সইর গাড়িতে ব্যাটারিরই প্রবলেম ছিল। সেখানে দাঁড়িয়ে পুলিশদের কথা শিয়ানও মন দিয়ে শুনছিল, কারণ সইর গাড়িতে যে ব্যাটারি লাগানো ছিল সেই ব্যাটারির কোম্পানির ওপরে শিয়ান ইনভেস্ট করত। সবকিছু শোনার পরে সই তার লাগেজগুলো শিয়ানের কাছে ধরিয়ে দেয় এবং সে শিয়ানের গাড়িতে গিয়ে বসে পড়ে। অন্যদিকে আমরা ডিরেক্টরকে দেখতে পারি তার কাছে লিঙ্ক এসে এবং সে তাকে বলে আমি 3টে ভাইস প্রেসিডেন্টের ইন্টারভিউ পেয়ে গেছি। এই কথা শোনার পরে ডিরেক্টর তো খুব খুশি হয়ে যায় এবং তাকে বলে তুমি যদি এটা করে নাও তাহলে ম্যাগাজিনের প্রথম পেজে তোমারই ছবি থাকবে। এরপরে লিঙ্ক যখন সেখান থেকে চলে যায় ডিরেক্টর তখন সইর ভয়েস এসএমএসটা শোনে এবং সে তাকে বলছে আজকে আমি আঙ্কেল গুয়ানের ইন্টারভিউ নিতে যাব। তার এই ভয়েস এসএমএস শোনার পরে সে তো শকড হয়ে যায় এবং সেই কারণে সে আঙ্কেল গুয়ানকে ডাইরেক্ট কল করে এবং তাকে বলে তুমি সইকে ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেছো? তখন সে বলে হ্যাঁ, আসলে আমি ওর অনেকগুলো ম্যাগাজিন পড়েছি এবং তার ম্যাগাজিন গুলো খুব সুন্দর। তার এই কথা শোনার পরে ডিরেক্টর তাকে বলে তুমি ওর ইন্টারভিউর জন্য রাজি হয়ে গেছো, আমাকে তো একবারও বললে না। তার কথায় আঙ্কেল গুয়ান বলে আসলে আমি ভুলে গেছিলাম, আমি তোমাকে রাত্রেবেলা পিক করতে আসছি। তখন ডিরেক্টর তাকে বলে তোমাকে আসতে হবে না, আমি একাই এখান থেকে চলে যেতে পারবো। অন্যদিকে আমরা দেখতে পারি আঙ্কেল গুয়ানের কাছে সই চলে এসছে এবং তারা দুজনেই খুব সুন্দরভাবে কথা বলছিল। তখনই আঙ্কেল গুয়ান সইকে চা খেতে দেয় এবং সই বলে আমি চা খাই না। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল শিয়ান সেখান থেকে বাইরে চলে আসে এবং সে বাইরে চলে এসেও সইর দিকেই নজর রাখছিল এবং সই যখন গুয়ানের ইন্টারভিউ নিচ্ছিল তখন তাদের টাইমের কোনো খেয়ালে ছিল না, এমনকি হয়তো তারা খাওয়ার কথাও ভুলে গেছিল। সেই কারণে শিয়ান তাদের কাছে আসে এবং তাদের বলে বাইরে খাবার রেডি হয়ে গেছে, আমরা এখন খেতে যেতে পারি। তখন আঙ্কেল গুয়ানও বলে আমরা তাহলে এখানেই আমাদের ইন্টারভিউটা শেষ করি এবং খেতে যাই এবং সে সইকেও বলে তুমিও এখানেই খেয়ে বাড়ি যাবে। এরপরে তারা দুজনেই আঙ্কেল গুয়ানের সাথে খেতে বসে পড়ে। তারা যখন খাচ্ছিল তখন আঙ্কেল গুয়ান শিয়ানের বাবার সম্পর্কে আলোচনা করতে শুরু করে। সে সইকে বলে শিয়ানের বাবা ছোটবেলা থেকেই কতটা খাটাখাটনি করে তার কোম্পানিটাকে দাঁড় করিয়েছিল। তখন সই আঙ্কেল গুয়ানকে জিজ্ঞাসা করে আপনি শিয়ানের ছোটবেলার সম্পর্কে আরো কিছু বলুন। তখন আঙ্কেল গুয়ানও বলে শিয়ানের যখন মন খারাপ হয় তখন সে আমার কাছে আসে এবং হর্স রাইডিং করে গোল গোল ঘুরতে শুরু করে। আসলে এটা তার ছোটবেলার থেকেই অভ্যাস। শিয়ান তখন তার আঙ্কেলকে চুপ করতে বললেও তার আঙ্কেল আরো বলতে শুরু করে। এরপরে সে সইকে বলে তুমি তো ওর পরে হর্স রাইডিং করতে আসলে না, আজকে আমরা হর্স রাইডিং করতে যাই। সই তখন তার কথায় বলে না আমি আজকে একটু বিজি রয়েছি, আমি পরে একদিন আসবো এবং আমার আপনার হর্স রাইডিং এর জায়গাটাও খুব পছন্দ হয়েছে। তাদের এইসব কথা বলা হয়ে যাওয়ার পরে আঙ্কেল গুয়ান আবার শিয়ানের সম্পর্কে কথা বলতে শুরু করে। তখনই শিয়ান তাকে চুপ করিয়ে দেয় এবং তখন আঙ্কেল গুয়ান সইকে বলে আসলে শিয়ানের বেশি কথা বলা পছন্দ না, তুমি পারলে ওর অভ্যাসগুলো একটু পরিবর্তন করিয়ে দিও তো। এইসব কথা শোনার পরে সই শিয়ানের দিকে তাকায় এবং বলে ওর তো জার্নালিস্ট খুব পছন্দ এবং আমাদের কোম্পানিতে খুব সুন্দর সুন্দর জার্নালিস্ট রয়েছে, এমনকি একটার ওপর দিয়ে তার তো চোখই সরছিল না। এই কথা শোনা মাত্র শিয়ানও সইয়ের দিকে তাকিয়ে থাকে এবং তখনই আঙ্কেল গুয়ানও সেখান থেকে চলে যায়। সই তখন শিয়ানকে বলে প্রেস কনফারেন্সের দিন তুমি আমার কলিগের দিকে একভাবে তাকিয়েছিলে এবং সে যখন সেখান থেকে উঠে চলে যায় তুমি আবার তার ব্যাপারেই আমার কাছে এসে জিজ্ঞাসা করছিলে। তার কথা শোনার পরে শিয়ান তাকে বলে ওটা তো আমি তোমাকে জ্বালানোর জন্য করছিলাম, না হলে আমি তোমার কাছে ওর ব্যাপারে কেন জিজ্ঞাসা করব। তখন সই শিয়ানকে বলে তুমি আমাকে কাকড়াটাকে ছাড়িয়ে দিতে পারবে। তার কথা শোনার পরে শিয়ান তো সইয়ের দিকেই তাকিয়ে থাকে। তখন সই তাকে বলে তুমি আমাকে ছাড়িয়ে না দিলে আমি নিজেই ছাড়িয়ে নিচ্ছি এবং সে নিজেই কাকড়াটাকে ছাড়িয়ে নিয়ে শিয়ানের খাবারের মধ্যে দিয়ে দেয়। এরপরে সইয়ের যখন বাড়ি যাওয়ার সময় হয়ে যায় তখন সই বাড়ি যেতে চায় না, উল্টে সে শিয়ানকে বলে এত সুন্দর একটা ওয়েদার, কেননা আমরা দুজনে একটু হেঁটে আসি। তখন শিয়ান তাকে বলে না তোমার এখন বাড়িতে যাওয়া উচিত, কিন্তু সই তার কোনো কথাই শুনছিল না। সেই কারণে শিয়ান বলে তুমি এখন আমার কাছে কি চাও, তুমি কদিন ধরে খুব ডিমান্ড করছো। তখন সই তাকে বলে আমি ডিমান্ড করার সঙ্গে সঙ্গে পোয়েট্রি লেখাও চালু করেছি। তখন সে পোয়েট্রিটা তাকে শোনায় এবং বলে একটা মেয়ে ছিল যে একটি ছেলের থেকে দূরে থাকার কারণে ছেলেটি তাকে খুব মিস করছিল এবং স্নোয়ের পিক দেখেও ছেলেটি খুব জেলাস ফিল করছিল। এই পোয়েট্রি শোনার পরে শিয়ান তার দিকে একভাবে তাকিয়ে থাকে। তখন সই তাকে বলে আমি কি কিছু ভুল বলে ফেললাম। তখন শিয়ান তাকে বলে না তুমি একদম ঠিক কথা বলেছো, আমার অবস্থা এরকমই হয়েছিল। এরপরে কথা বলা হয়ে গেলে শিয়ান সইকে গাড়ির মধ্যে বসিয়ে দেয়, কিন্তু তখনও সইর সেখান থেকে যাওয়ার একদমই মন ছিল না। অন্যদিকে ওয়াই যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে তার ফ্রেন্ড লিস্ট থেকে গুয়ানজিংকে ডিলিট করে দিয়েছিল। এরপরে সে যখন সাংহাইতে আসে তখন সে দেখতে পায় বাইরে তার জন্য গুয়ানজিং অপেক্ষা করছে। তখনই তার মাথায় আসে যে তাকে তো গুয়ানজিং এর থেকে দূরে থাকতে হতো। তখনই সে গুয়ানজিং এর কাছে যায় এবং তাকে বলে তুমি কি অন্য কাউকে এখানে নিতে এসছো। তার কথায় গুয়ানজিং বলে হ্যাঁ আমি তোমাকে এখানে নিতে এসেছিলাম। এই কথা বলার পরে সে তাকে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে সবারই সাথে একটা মিটিং এ বসেছিল এবং সেখানে সে গাড়ির ব্যাটারির সম্পর্কেও সে বলতে শুরু করে। তখন কিছু লোক তার কথায় এগ্রি করে এবং কিছু লোক করে না। শিয়ান তখন তাদের বলে ব্যাটারির জন্য অনেক গাড়িরই অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেইগুলো যদি খারাপ হয়ে যায় রিপেয়ার করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। সে এইসব কথা
কথা এই জন্যই বলছিল কারণ ভবিষ্যতে সে এই কোম্পানির ওপরেই টাকা ইনভেস্ট করবে এবং টাকা ইনভেস্ট করার পরে যদি এরকম অবস্থায় সে পড়ে তাহলে সব টাকাই তার বেকার যাবে। এরপরে সে পরের মিটিং এর ডেট দেয় এবং বলে পরের মিটিং এ সবাই সবার বক্তব্য আমার কাছে পেশ করবে। এরপরে শিয়ান সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং শিয়ানের বন্ধুরা নিজেদের অফিসে চলে আসে। তখন সেখানে বসে তার বন্ধু বলে এই বছরের অ্যাক্সিডেন্টের রেশিও দেখে আমাদের এই জিনিসটাকে ভালোভাবে লক্ষ্য করা উচিত এবং জিনিসগুলোকে আপডেট করা উচিত। তখন তার বন্ধু তার মত জানায় এবং সবাই সেই মতে রাজিও হয়ে যায়। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।